বৌমা তাড়াতাড়ি রান্না বসাও। শোনো গো বাছা, আমার জন্য একটু ডুমো ডুমো করে পোস্ত ছড়িয়ে আলু ভাজা, তার সঙ্গে মুগের ডাল আর একটু কচি পাঁটার ঝোল রেঁধো দিনি। শেষ পাতে টমেটো চাটনি আর নলেন গুড়ের রসগোল্লা দিতে ভুলোনি যেন। অত ভাবছো কেন? দেখো না তোমার জন্য আমার নতুন বৌমা কি কি রান্না করে। বেশি মাথায় তুলিস না, এখন নতুন তাই মিষ্টি মিষ্টি করে কথা কইছে। দুদিন যাক তারপরে বুঝবি। ঠিক আছে, হাত পা ধুয়ে নাও। হাত ধুতে বলে সব কথাগুলো ধামা চাপা দিচ্ছি। আমার আর কি রে। ও বউ, তুমি সবজি কাটছো? শোনো গো, তোমারে একখান চুপি চুপি কথা কই। তোমরা হলে আজকালকার দিনের মেয়ে, অত শাউরির কথায় ওটো বসো কেন? নিজের সগাল্লাদ পূরণ করতে পারোনি? তুমি একবেলা রান্না করবে আর এক বেলা তোমার শাউরি দিয়ে করাবে, না হলে ওর গতরে ঘুম ধরে যাবে। ঠিক আছে পিসিমা, আপনার কথা আমার মনে থাকবে। মেয়েটা এত কাজ পাগল, আমাকে কোনো কাজে হাত দিতে দেয় না। এক এক সময় তো ভুলে যাই যে কে শাশুড়ি আর কে বৌমা। চাটা বৌমা বানিয়ে আনছিল, আমি তো জোর করে নিয়ে এলাম। ধরো। দীপের বউটা না একদম সুবিধের না। তোর নামে কত নিন্দে মন্দ করতেছিল আমার কাছে, বলতেছে তুই নাকি ওর পেট ভরে খেতে দিসনি। উফ পিসিমা, আমার মাথাটা প্রচন্ড ধরেছে। এক কাজ করুন, আমাকে একটু আদা দিয়ে চা বানিয়ে দিন না। আর শুনুন, দুপুরের এটো বাসনগুলো মেজে তারপরে রান্না চাপাবেন। উফ, এদের শাশুড়ি বউয়ের জব্দ করতে গে তো নিজেই জব্দ হয়ে গেলুম।